হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি এক জায়গায় যাব, তো সিম্পল সাজ কীভাবে সেজে যাব আর কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে কি করব বলো তো? তার আগে ড্রেসটা চেঞ্জ করবো, বা কী ড্রেস পরবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে একটা চুড়িদার আছে ব্লু কালারের আর প্যান্ট আছে ব্ল্যাক কালারের, যেটা পরে আমি রেডি হয়ে আজকে বেরিয়ে যাব ন্যাচারাল একটা লুক করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি চুড়িদারটা পরে নিয়েছি, আর এটা আমি খান্না থেকে নিয়েছি। ব্লুর মধ্যে হোয়াইট ছিল বলে নিয়েছি, আর দেখতে খুব সুন্দর লাগছিলো চুড়িদারটা। তোমরা দেখেই বুঝতে পারবে। চলো লুকটা করে নেওয়া যাক। তো এখানে আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি, ভালো করে মুখটা মুছে নেব। মুখের মধ্যে যা নোংরা জীবাণু আছে সবই বেরিয়ে যাবে। মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার চোখের নিচেগুলো হালকা একটু কালো কালো আছে, যেগুলো আমি চেপে চেপে একটু ভালো করে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, যাতে মুখে কোনো দাগ না থাকে। তার মধ্যে গলাটাও একটু পরিষ্কার করে নিতে হবে, কারণ মুখ আর গলা দুটোই হচ্ছে ইম্পর্টেন্ট পরিষ্কার। তো এখানে আমি মুখে মাখার জন্য একটা ল্যাকমির ময়শ্চারাইজার নিয়েছি, কারণ ময়শ্চারাইজারটা মাস্ট, এটা স্কিনে নিতেই হবে। আর আমি ময়শ্চারাইজারটা ব্যবহার করতে খুব পছন্দ করি। মেকআপ করার আগে ময়শ্চারাইজারটা আমার স্কিনে ভালো করে লাগিয়ে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি দু হাতে করে এটাকে মেখে তারপর এটাকে সারা মুখের মধ্যে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ মাখতে মাখতে মুখটা কেমন চকচক করছে। এতেই মুখটা গ্লো দিচ্ছে। আগের মুখটা দেখো আর এখনকার এটা দেখো ময়শ্চারাইজারটা লাগিয়ে। কারণ এই ময়শ্চারাইজারটা খুবই সুন্দর ল্যাকমির, এটাই আমি ইউজ করি, এটাই নিই। আদার্স আমি কোনো ময়শ্চারাইজার নিই না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গালটা কেমন চকচক করছে। দেখতেই পাচ্ছ এখানে এই সাইড দু সাইডে তোমাদেরকে দেখাচ্ছে। এটা ভালো করে মেখে নিতে হবে মুখে গলায়। আর চলো এরপর দেখো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাউডার, কারণ আমি ফাউন্ডেশন নেব না, খুবই গরম পড়েছে। আমি পাউডার নেব। পাউডারটা একটু ভালো করে মুখ মই নিয়ে নেব, কারণ মেকআপ করছি না সেরকমভাবে, কারণ আমি নর্মালি বেরিয়ে যাচ্ছি, এক জায়গায় যাব, সেটা তোমাদেরকে আমি দেখাবো কোথায় যাব। তো আমি একটা পাম্প নিয়ে তুলি নিয়ে সেটাকে নিয়ে সারা মুখে নিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ময়শ্চারাইজার নেওয়ার পরে এই যে আমি পাউডারটা মুখে নিচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে আগে আমার স্কিনটা কেমন ছিল আর এখন আমার স্কিনটা কেমন লাগছে। অনেকটা হোয়াইট হোয়াইট লাগছে না দেখতে? আমার তো খুবই সুন্দর লাগে। আমি বেশিরভাগ কোথাও বেরিয়ে গেলে আমি এইভাবেই যাই, কোথাও ফাউন্ডেশন নিই না, এবার পুজো পর্বে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রোটা খুবই পাতলা, আমি আইব্রোটা করে নেব। আর বেসিক্যালি আমি কোথায় বেরিয়ে গেলে না নর্মালি বেরিয়ে যাই, ময়শ্চারাইজার, পাউডার আর আমার আইলাইনার এইসব করলেই হয়ে যায়। আর ব্লাশার তো লাগাতেই হবে, ব্লাশার মাস্ট। তো দেখতে পাচ্ছ আমি এখানে হালকা হালকা করে আমার ব্রোটা করে নিচ্ছি, কাজল দিয়ে এটা করে নিচ্ছি। আর এটাও একটা কাজল, এটা ব্রাউন কালার কাজল, ওটা আমি ব্ল্যাক নিয়েছি। তো এই ব্রাশটা নিয়ে আমি আমার ব্রোটাকে সেভ করে নিচ্ছি যাতে ঠিকঠাক লাগে। এটা নিলে কি হয় যে আইব্রোর কালারটা, যেটা ব্ল্যাক কালারটা নিয়েছি, ওটা সেট হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্রোটা আমি এঁকে নিয়েছি, আর আমি খুব টকটকে করি না, হালকা। তো এরপর আমি কাজলটা পরে নেব, কারণ কাজল পরতে আমি খুব ভালোবাসি। আমার মতো কে কাজল লাভার অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর কাজলটা পরতে আমার খুবই ভালো লাগে, কারণ চোখগুলো বড় বড় লাগে, চোখটা দেখতে সুন্দর লাগে। আগে আমি কাজল পরতাম না, পরতে পারতাম না, তো মেকআপ করে 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 রিলস বানিয়ে ভিডিও বানিয়ে তো এখন আমার মানে ঠিকঠাক হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কাজল পরে চোখটা কত সুন্দর লাগে। সাজতে সাজতে ঘেমে যাচ্ছিলাম বলে আবার আমি ফাউন্ডেশনের ব্লান্ডারটা দিয়ে একটু ডাব 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 করে নিচ্ছিলাম, যাতে ঠিকমতো পাউডারটা বসে যায়, ঘামের সাথেই বসে যায় আর কি। তো দেখো করছি। তো ব্লাশারটা আমি লাগিয়ে নিয়েছিলাম, ক্যামেরা দেখে তো ভালো করে হয়নি বলে আমি আবার একবার আমার আলমারির কাছে চলে গেছিলাম। আমার গাইস, আমি তাড়াতাড়ি কথা বললে আমার ভুল হয়ে যায়, তো আমি ধীরে ধীরে বলাটাই পছন্দ করি। তো আমি আমার আলমারির কাছে একটু ভালো করে লাগিয়ে নিলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে, যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনোদেরকেও বলছি আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর এবার লিপ বামটা লাগিয়ে নেবো। আমি বেসিক্যালি লিপ বাম পরি, লিপস্টিক পরা পছন্দ করি না। তো তোমাদের জন্যে লিপ বামের উপরে আমি একটু লিপস্টিক পরে নেবো। লিপস্টিকটাও আমার খুব পছন্দের একটা কালার, আমি যেখানে বেরিয়ে যাই এটা লাগিয়ে যাই। তো আজকে আর নিতাম না, তো তোমাদেরকে দেখাবার জন্য লিপস্টিকটা লিপ বামের উপরে হালকা করে দিলাম। তোমরা বুঝতেই পারছো যে সেরকমভাবে কালারটা আমার ফোটেনি, হালকা ফুটেছে লিপ বামের উপরে। তো একটু মাছ করে নিলাম। তো দেখো লিপস্টিকটা কত সুন্দর না গাইস। তো আমার লুকটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি মেকআপ ফিক্সারটা লাগিয়ে নিলাম, কারণ মেকআপ না করলেও এটা নেওয়াটা মাস্ট। এরপর পরে নেব 12 ফোঁটা। এটাকে অনেকে সাজ ফোঁটা বলে, আমি এটাকে সাজ ফোঁটা বলি না, 12 ফোঁটা বলি, কারণ 12 রকম কালার থাকে এখানে।
আর এটা রেড কালারের আমি একটা টিপ পরে নিচ্ছি মোবাইলে ক্যামেরার সামনেতেই। টিপটা একটু ছোট্ট করে হালকা করে গোল করে নিচ্ছি। তো গাইস দেখো টিপটা পরার পর লুকটা পুরো চেঞ্জই হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এরপর পরে নেবো সিঁদুর, কারণ বিয়ের আগে যা ছিলাম কিন্তু বিয়ের পর সিঁদুর মানে সিঁদুর তো পরতেই হবে, তাই না? আমি সিঁদুর ছাড়া কোথাও যাই না, মানে সিঁদুরটা আমি পরেই সব জায়গায় যাই। আমি জিন্স টপ পরি বা শর্ট ড্রেস পরি বা যাই হোক, যা কিছুই পরি না কেন সিঁদুর আমি পরি, কারণ এটাই হচ্ছে স্বামীর মঙ্গলের জন্য পরা। আর সিঁদুর আমি ঠিকমতো পরতে পারি না, বেঁকে যারা বেসিক্যালি সিঁদুর আমি হাতে করেই পরি। তো সিঁদুর ছাড়া তো কোথাও বেরোনোই যাবে না। অনেকে পরে অনেকে পরে না, কিন্তু আমি পরি, এটাকে মানি। আর গলাতেও দিই, লোহাতেও একটু ঠেকাই, তারপর প্রণাম করে নিই, কারণ এটা আমাদের হিন্দু শাস্ত্রের রিচুয়ালস, এটা সবাই মেনে চলে। আর দেখো আমার স্কিনটা দেখো, ব্লাশারটা লাগিয়ে কত সুন্দর লাগছে। আগের স্কিন আর এখন দেখো একদম সুন্দর লাগছে না? তো গাইস ফাইনাল লুকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে নর্মাল মেকআপ করাটার পর। তো তোমরা দেখতেই পাচ্ছ চুড়িদারটার সঙ্গে খুবই গেছে। আর নর্মাল মেকআপ আর দেখো ব্লাশারটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে। আর যেখানে যাওয়ার কথা ছিল ফোন আসলো আমার মোবাইলে, যে টেলার বন্ধ ছিল, আমি টেলারে যেতাম, দুটো ড্রেস অর্ডার দিয়ে মানে ড্রেস খাটাতে দিয়েছিলাম, মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম এসে, কিন্তু আর হলো না। তো যাই হোক, দেখাতে পারলাম না। তো তোমরা দেখতেই পাচ্ছ বলতে বলতে আমার কথা আটকে যাচ্ছে, ভিডিওটা ভালো করতে পারছি না বা এডিটও হচ্ছে না। এই ছোটো বোনটাকে তোমরা ক্ষমা করে দিও, একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকের মতো চলে গেলাম, টাটা বাই, আবার কাল দেখা হবে।